নবীর দরবারে 3 দিন যাবত তার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ও মা, নবীও না খাওয়া, আমিও না খাওয়া, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমিও আনাসও পেটের মধ্যে পাথর বেঁধেছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস, আগামীকাল নবীজিকে দাওয়াত দিবা, নবীজি আমার বাড়িতে আসবে। হয়েছে যারা ধন্য, আল্লাহর সন্তোষ তোমারি জন্য, মাকে ভালোবেসে হয়েছে যারা ধন্য, আল্লাহর সন্তোষ তোমারি জন্য। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মাকে যদি খুশি করতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মায়ের খেদমত কেমন করে করবেন, কিভাবে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার ইবাদতের পরে তোমার মা এবং বাবার খেদমত করবা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা মানুষ, মাত্র 8 বছর বয়স। এমন সময় আনাসের মা ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে কত মানুষ যুদ্ধের জন্য টাকা দিল, পয়সা দিল, সহযোগিতা করল। হুজুর, আমি গরিব মানুষ, আমার টাকাও নাই, পয়সাও নাই, আমি আপনার 8 বছরের সন্তানটা আপনার খেদমতের জন্য আমি উৎসর্গ করতে চাই। আল্লাহর নবী জীবনে যদি কেউ কোনো কথা বলতো, নবীজি না করতে পারতেন না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কথা রাখলেন আর বললেন, ঠিক আছে, আপনার সন্তানকে পাঠিয়ে দিয়েন। আল্লাহর নবীর দরবারে প্রতিদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের শিশু বাচ্চা মানুষ, ছোট মানুষ, সকালবেলা নবীর দরবারে যায়, বিকেলবেলা আবার বাড়িতে যায়। খেদমত করতে করতে কিছুদিন পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাচ্ছেন। মা ডাক দিয়ে বলেন, আনাস, তোমার মুখটা মলিন কেন? তুমি কি নবীর দরবার থেকে এসেছ? খেয়ে এসেছ না না খেয়ে এসেছ? সন্তান খায় কি খায় না একমাত্র মা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না, একমাত্র মা জানে। তার মা জিজ্ঞাসা করলেন, তুমি কি খেয়ে এসেছ না না খেয়ে এসেছ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে জবাব দিলেন, মাগো, নবী খাইলে খাই, নবী না খাইলে না খাই। ছোট্ট বালক চিন্তা করলেন, আমি তো খাই আসি নাই, যদি আমার মা শুনে তাহলে মা মনে কষ্ট পাবে, আর যদি আমি না করি আমার নবীর সম্মান কমে। যে খেদমত করতে যাই না খাওয়াইয়া তাকে দিয়েছে। দ্বিতীয় দিন আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর দেখলেন নবীজি মাথা নিচের দিকে দিয়ে পেটের মধ্যে কুচি কুচি পাথর বাঁধে। আনাস ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি এখানে বসে কি করতেছেন? নবীজি ডাক দিয়ে বললেন, আনাস, আমি কি করতেছি পরে বলবো, আগে আমার কাছে কথা দাও। তুমি কারুর কাছে বলবে না? বলে, হুজুর ঠিক আছে, বলবো না। নবীর পেটে পাথর বাঁধা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ, পেটের মধ্যে পাথর বাঁধে। ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধা, গুজু হইয়া বাড়িতে গেলেন। মা ডাক দেয়া বলেন, আনাস,
গতকাল তুমি আসছো, তোমার মুখটা মলিন ছিল, আজকে তোমার মাজা গুজা কেন? আনাস ডাক দেয়া বলে, মাগো, নবীর দরবারে 3 দিন যাবৎ তার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ও মা, নবীও না খাওয়া, আমিও না খাওয়া, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমিও আনাসও পেটের মধ্যে পাথর বেঁধেছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস, আগামীকাল নবীজিকে দাওয়াত দিবা, নবীজি আমার বাড়িতে আসবে। আনাস ছোট মানুষ যায় বললেন, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে আগামীকাল আমার বাড়িতে যাওয়ার জন্য। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, এরপরে বললেন, আনাসের মা আকাশের দিকে হাত তুলে বলেন, আল্লাহ, 3টা কারণে আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছি। 1 নাম্বার কারণ হলো, পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকিয়ে দেখেছি চাঁদের মধ্যে কালো দাগ আছে, শুনেছি যে নবীর মধ্যে কোনো দাগ নাই। এই জন্য আমি একবার আসমানের দিকে তাকাবো, সূর্যের তো দূরের কথা, চন্দ্র তো আরো স্পষ্ট দেখা যায়, আমি চন্দ্রের দিকে তাকাবো আর নবীর দিকে তাকাবো, এই একটা জিনিস দেখবো। আর 2 নম্বরে হলো, আমার নবী যদি আমার সন্তানের জন্য দোয়া করে, তাহলে আমার আনাস আর ধনী গরিব থাকবে না, ধনী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 2টা কারণ। আর 3 নাম্বার কারণ হলো, নবীজিকে আমার বাড়িতে আমি খাওয়াবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নবীর দরবারে গেলেন, নবীজিকে দাওয়াত দিলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার পর নবীজি আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস, তোমার মা দাওয়াত দিয়েছে, আমি গ্রহণ করেছি, কারণ তোমার মা 3টা কারণে আমাকে দাওয়াত দিয়েছে। 3টা কারণে দাওয়াত দিয়েছে, তার মধ্যে মাগরিবের নামাজের পরে তোমাদের বাড়িতে যাব, তার আগে যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আনাস দৌড়িয়া বাড়িতে আসলেন। আমার বিশ্ব নবী আমার বাড়িতে আসবে, আনন্দে আত্মহারা ছোট বাচ্চা মানুষ, বালক মানুষ বাড়িতে আনাস এর দাওয়াতে নবীজি আসবে, কথাটা কিন্তু ছোট না, অনেক, এই কথার লোট অনেক বড়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মা বললেন, ঠিক আছে হুজুর আসবে, খুশি হইলাম, তবে মা একটা কথা, নবীজি বলছে যে 3টা কারণে দাওয়াত দিয়েছ, নবীজি আমাকে বলেছে। আনাসের মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মালিক, আমি আল্লাহ তোমার কাছে নীরবে নিবৃত্তে আমি দোয়া করেছি, পৃথিবীর কেউ জানে না, নবীজি কেমনে জানলো? আনাস বলে, মাগো, কুদরতি টাওয়ারের মাধ্যমে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি মাগরিবের নামাজের পর বাড়িতে আসলেন। আনাসের মা একবার বসে আর একবার দাঁড়ায়, আবার আনাসের কাঁধের মধ্যে আনাসের মা মাথা লাগায়। আনাস ডাক দেয়া বলেন, মা, আপনি তো প্রতিদিন এমন করেন না, আজকে এমন করতেছেন কেন? আনাসের মা ডাক দেয়া বলেন, বাবা, নবী আমার বাড়িতে এসেছে, আমি দেখতে চাই এই পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আনাসের মা বর্ণনা করলেন, আমার মনে হয় পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই। আল্লাহু আকবার। নবীজি অন্ধকারে হেঁটে গেলে এরকম আলো হয়ে যাইত, লাইটের আলোর চেয়ে আরো বেশি আলো হয়ে যাইত। আল্লাহ পাক তাকে এই মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু বলতে চাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে খাওয়ালেন। খাওয়ার পরে বললেন, নবীজি, আপনি নবী, আল্লাহর বন্ধু, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করলে কবুল হয়ে যায়। ও নবী, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান যেন গরিব না থাকে। আল্লাহর নবী ডাকতে বলেন, আনাসের মা, আপনি মা থাকতে আমি নবীর দোয়ার দরকার কি? ও মা, আপনি দোয়া করেন, আমি নবীজি আমি নামিন করব। কোন আল্লাহু আকবার।
মায়ের সম্মানে নবীজি দোয়া করলেন না, তার মাকে দোয়া করতে বললেন। নবীজি আমিন আমিন বললেন। আনাসের মা হাত তোলেন, বললেন আল্লাহ তুমি আমার আনাসকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও। নবী বললেন আমিন। দ্বিতীয়বার আনাসের মা বলেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। আনাসের মায়ের কথার কারণে নবীজি বললেন আমিন। তৃতীয়বার আকাশের দিকে হাত উঁচা করে আনাসের মা বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি বললেন আমিন। নবীজি তিনবার আমিন বলার কারণে নবীর খাতিরে আরবের সমস্ত বাগানে বৎসরে একবার খুরমা খেজুর ধরে। আর মায়ের দোয়ার কারণে নবীজির আমিন বলার কারণে আরবের মধ্যে আনাসের বাগানের মধ্যে বৎসরে 2 বার খেজুর ধরার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, মায়ের দরকার আছে না নাই জোরে বলেন। আমি আল্লাহ রসুলের একজন বিশ্বস্ত সাহাবী, তার কথা আমি আপনাদের সামনে উদাহরণ টানতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যায়। ঈমান গ্রহণ করার পরে মা তাকে মারে, মা তাকে অত্যন্ত প্রহার করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দেয়া বলে মাগো আজকে দেরি হয়ে গেছে, আমি নবীর দরবার থেকে ফিরে একটু দেরি হয়ে গেছে। মা জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা এমন এক জায়গায় আমি আজকে গিয়েছিলাম যে জায়গায় যার কদম চুমতে পারলে দুনিয়ার ধন্য আখিরাতেও ধন্য। কোন আল্লাহু আকবার। নবীজির নাম শুনে আবু হুরায়রার মা আরো বেকরার হয়ে গেলেন। তিনি তাকে আরো মারপিট করলেন। পরের দিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মেরেছে। রসুল কথার সঙ্গে সঙ্গে বললেন তোমার মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার ইন্টারফিয়ার করার কিছুই নাই, আমি কিছুই করতে পারবো না। তুমি যদি আমার কাছে বিচার দিতে আসো আমি কিছুই করতে পারবো না, কারণ মায়ের বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা আমার নবীর নাই। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়া কবুল করেন। আপনার হাত তুলতে হয় না, অন্তর দিয়ে অনুভব করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। ও নবীজি আমার মায়ের জন্য আপনি একটু দয়া করে মেহেরবানি করে দোয়া করুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা দান করো এবং তাকে ঈমান নসিব করার তৌফিক আল্লাহ তুমি করে দাও। আল্লাহু আকবার। মা দোয়া করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভদ্র মানুষ, অত্যন্ত শরীফ মানুষ, পরিচ্ছন্ন মানুষ, কখনো কোনোদিন কারোর সাথে বেয়াদবি করে না, দৌড়ায় না। রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, তিনি ভাবতেছেন আমি দৌড়াচ্ছি এ কারণে আমি দৌড়িয়া আমি দেখতে চাই আমার বাড়িতে আমি আগে পৌঁছাই না, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাড়িতে পৌঁছিয়া মাকে মা বলে ডাক দিলেন। মা বললেন বাবা একটু অপেক্ষা করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন প্রতিদিন আমার মা যে শিরকিয়াতের কথা, কর্কশতা যে কথা আসে, যে সাউন্ড আসে, আজকে আমার মা কেমন জানি একটা সন্তুষ্ট চিত্তে মধুর কণ্ঠে ডাক দিলেন। তিনি গোসল করলেন। গোসল করার পর বুড়ি মানুষ, মাথা দিয়ে চুলবে, টপ টপ করে পানি পড়তেছে, মাথায় হিজাব করে বললেন বাবা এতদিন তোমাকে আমি মেরেছি, আমি বড় অন্যায় করেছি, আমি বড় জুলুম করেছি, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল। আকাশে কোনো পর্দা থাকে না, আকাশের মধ্যে কোনো পর্দা নাই। মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আরেকটা ঘটনা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। প্রিয় ভাই আমার, আমি বলতে চাই
হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা বালক মানুষ, শীতের দিন, মা পানি চেয়েছেন, পানি আনতে দেরি হয়েছে, মা ঘুমিয়ে গিয়েছেন। মা ঘুমানোর পরে অনেক দূর থেকে পানি আনতে আনতে মা ঘুমিয়ে গেছেন। হযরতে আবু হুরাইরা ছোট্ট মানুষ, তিনি মায়ের শিয়রের কাছে সারা রাত ক্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন আর কাঁদতেছে। মা ফজরের আজান দেওয়ার পর ঘুম ভেঙে যায়। মা ডাক দেয়া বলেন, আবু হুরাইরা তো কথা বললামই, এবার বাইজিদ বুস্তামির কথাগুলো বলতেছে, একটু খেয়াল করে শোনেন। বাইজিদ বুস্তামির মা বললেন, বাবা গভীর রাত কেন তুমি দাঁড়িয়ে আছো? কয় মা একবার পানি চেয়েছেন, দিতে পারি নাই, অনেক দূর থেকে দৌড়াদৌড়ি করে আমি পানি এনেছি। ও মা একবার পানি চেয়েছেন, সঠিক সময় দিতে পারি নাই, দ্বিতীয়বার যদি চান, যদি না দিতে পারি বেয়াদবি হয়ে যাবে, এই জন্যে আপনি ঘুমিয়ে গেছেন। সারা রাত আমি পানি নিয়ে আপনার শিয়রের কাছে আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ফজরের নামাজ পড়লেন এবং হাতে দিকে গ্লাস নিয়ে পানি পান করলেন। পানি পান করার পর ছোট্ট বালক তাকে ঘুম পাড়িয়ে দিলেন আর বললেন, ও আরশের মালিক আল্লাহ, আমার ছোট্ট বালক, আমার নয়নের মণি আজকে আমার জন্য যে দৃষ্টান্ত দেখাইলো, যে উদারতা দেখিয়েছে, আল্লাহ আমার অন্তর খুশি হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে আল্লাহ তুমি ওলি বানিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহির মা দোয়া করলেন আর আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিলেন। বিশ্বের সমস্ত মানুষগুলো জানে মায়ের দোয়ার বরকতে তিনি আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই যে মায়ের দোয়ার কারণে দৃষ্টান্ত আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, আরেকটা দৃষ্টান্ত আমি বর্ণনা করতে চাই। আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের পাদদেশে তিনি থাকেন। প্রতিদিন তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, লাঠি নিয়ে হাঁটেন, হাতে তসবিহ নিয়ে হাঁটেন। হাঁটতে হাঁটতে একদিন মা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, সন্তান, মা ডাক দিছে জুরাইস। জুরাইস চিন্তা করলো যে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছি, নামাজটা শেষ করে আমি মায়ের ডাকে সাড়া দিব। আবার নামাজ শেষ করে বসা আছেন, মায়ের জন্য মা আসে না। আবার বললেন খামোখা সময় নষ্ট না করে আবার নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়ানোর পর কিছুক্ষণ পর আবার মা ডাক দিলেন, নামাজ ছেড়ে আসলেন না, বললেন নামাজ শেষ হোক তারপরে মায়ের ডাকে আমি সাড়া দিব। তৃতীয়বার আবার মায়ের জন্য অপেক্ষা করলেন, আসতে দেরি হলো, আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। মা এসে ডাক দিলেন, ডাক দেওয়ার পর তিনি মনে করতেছেন নামাজটা শেষ হলেই মায়ের ডাকে সাড়া দিব, তারপরেও তিনি নামাজ ছেড়ে আসলেন না। মা ছোট্ট করে একটা বদদোয়া করলেন, ও আরশের মালিক, আমার সন্তানকে ব্যবসায়ী উপাধি না দিয়া আল্লাহ তুমি তাকে মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট একটা বদদোয়া করার কারণে কি হয়েছে একটু খেয়াল করে শুনুন, দিলের কান দিয়ে শুনুন বাজান। মা বদদোয়া করার কারণে একটা খদ্দর মহিলা সাজগোজ করে বলতেছে, ও আল্লাহর ওলি জুরাইস, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই। আল্লাহর ওলি জুরাইস বললেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এগুলো আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, তুমি চলে যাও। রাস্তা দিয়ে যাইতে যাইতে গরুর রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালকে প্রস্তাব দেওয়ার পর রাখাল রাজি হয়ে গেল। রাখাল রাজি হওয়ার পর তার সাথে দৈহিক সম্পর্কের কারণে পেটের মধ্যে বাচ্চা এসেছে। 7 মাস 8 মাস বয়স পেরিয়ে যাওয়ার পর মহিলাকে জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তোমার বাচ্চা হয়েছে কোত্থেকে, কি ব্যাপার তুমি বলো। বলতেছে, ওই যে আল্লাহর ওলি জুরাইস আমার সাথে জিনা করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা এসেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি জুরাইস রাস্তা দিয়ে হাঁটতেছেন, মানুষ পাগড়ি ধরে টান দেয়, কিল ঘুষি দেয়, লাথি মারে। চিন্তা করে দেখলেন, যাহারে আমাকে মানুষ এত সম্মান করতো, আজকে কেন আমাকে মারতেছে।
কেন আমার সম্মান বিনষ্ট হচ্ছে? আল্লাহ আমি তো কিছুই জানি না, কি করবে? হযরতে জুরাইস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন, আর বলতেছেন, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, জিবরাইল আমিন তার কানে কানে মানুষ রূপে বললেন, ও আল্লাহর ওলি জুরাইস, তুমি একটা কথা আমি তোমাকে শিখিয়ে দেই। কথাটা হলো, তোমার যখন বিচার করা হবে, বিচার করার পরে বলবেন, ওই যে মহিলার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে 8 মাস বয়স, ওই বাচ্চা প্রসব করার পর এই বাচ্চাটাই সাক্ষী দিবে কে দোষী। আল্লাহু আকবার বলেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বিরাট বড় মাঠের ভিতরে বিচার যখন শুরু হয়ে গেল, জুরাইস এই নাবালক শিশুর দিকে তাকিয়ে বলল, শিশু তুমি বলে দাও আসল দোষীকে, আসল আসামিকে। শিশু কথা বলতে পারে না, 1 মাসে শিশু কি কথা বলতে পারে? শিশুর মুখ থেকে কথা বেরিয়ে আসলো। ও উপস্থিতি জনগণ, আমি বলতে চাই আল্লাহর ওলি জুরাইস কোনো দোষী নয়, দোষী হলো ওই যে গরুর রাখালের সাথে এই মহিলা আকাম করেছে। কথা বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, মা হাত তুলে বেশি বদদোয়া করার কারণ নাই, অল্প একটু বদদোয়া করলেই কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের মা বাবা যাদের কবরে, যারা কবরে শুয়ে আছে, সন্তান হিসেবে মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে কেন যাবেন? কেন যাবেন? এই জন্যে সন্তান যদি মায়ের কবরের পাশে যায় বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। সন্তান যদি বলে, আল্লাহ ছোট সময় আমার মা বাবার স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, ও মালিক আমার মা বাবা ওকে তুমি তোমার স্নেহের কোলে লালন পালন করো। সন্তান যখন এই কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে যখন দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন মা বাবার গুনাহগুলো মাফ করে দেয়। মাগো তুমি চলে গেলে কে ডাকিবে খোকা বলে, মাগো তোমার মুখের হাসি শত দুঃখ বেদনা বলি, মাগো তুমি চলে গেলে কে ডাকিবে খোকা বলে, ও ভাই, যার মা নাই সে বুঝে দুনিয়াটা অন্ধকার। আমি বলতে চাই, বটগাছ কিন্তু ফল দেয় না। ফল দেয়? বটগাছ ফল দেয় না। তারপরে বটগাছের ছায়ার কারণে কত যে একটা ছায়া আপনার উপরে থাকে। যার মা আছে, যার বাবা আছে, মা বাবার খেদমত করলে মা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ফলের মৌসুম, শীত সময়, আপনার আব্বাকে এক জোড়া চামড়ার মোজা কিনা দেন। আপনার আব্বা বৃদ্ধ মানুষ, আমলে বাড়িতে যান, যে আব্বার হাতটা ধরেন, হাতটা একটু মেসেজ করে দেন, মাথাটা একটু টিপিয়ে দেন, একটু দোয়া করেন। আর আব্বা অসুস্থ থাকলে আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ আমার আব্বাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। কোন সন্তান যদি এইভাবে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যায়। ও যুবক, ও গাজীপুরের ভাইয়েরা, আমি বলতে চাই, এমন এক সময় ছিল বাবা অসুস্থ, কোনো টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করতে পারেন না, অসুস্থ, ওষুধ কিনতে পারেন নাই। আজকে কোটি কোটি টাকার মালিক বাবা কবরে চলে গেছে। বাবার জন্য কথা মনে হয়, বাবার জন্য মনটা কান্দে, চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। ও যুবক,
আমি তোমাকে বলছি, স্ত্রীর কথা শুনে তোমার মা এবং তোমার বাবার প্রতি তুমি অত্যাচার নির্যাতন করো না। কারণ একটা স্ত্রী মারা গেলে পর্যায়ক্রমে একটা, দুইটা, তিনটা বিয়ে, 10টা বিয়ে করা যায়। একটা মা যদি মারা যায় যুবক, এই দুনিয়ায় আর কোনোদিন মা পাইবেন না। মা পাওয়া যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই ফলের মৌসুমে আপনার আব্বার জন্য একটা আপেল কিনেন। একটা আপেল কিনে সুন্দর করে কেটে আপনার আব্বার মুখে তুলে দেন। আপনার আব্বা বৃদ্ধ মানুষ, আপনার জন্য দোয়া করবে আর বলবে, ও আসমানের মালিক, আমার সন্তান আমাকে একটা ফল কিনে মুখের মধ্যে তুলে দিছে। আল্লাহ গো, দুনিয়ায় আমার সন্তানকে তুমি শান্তি দিও, সংসারে শান্তি দিও, আল্লাহ ইজ্জতে বরকত দিও। সব জায়গায় মা আপনার জন্য দোয়া করে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আপনাকে এমন মর্যাদাশীল করবে, এমন সম্মান দিবে যে সম্মান আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার খেদমত কারা কারা করবেন একটু হাত তুলে দেখান তো। মা বাবার খেদমত কে কে করবেন? হাত তুলেছেন। আজ থেকে মায়ের মনে যদি কেউ কষ্ট দেয়া থাকেন, মায়ের পা ধরে মাপ নিয়ে নেবেন। আল্লাহ পাক আপনাকে রিজকে বরকত দিবে, ইজ্জতে বরকত দিবে, ইবাদতে শান্তি পাবেন। এই দুনিয়ার সম্মান আমরা কি চাই কি চাই না বলেন? দুনিয়ার সম্মান চাই না আমরা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, মা এমন একটা সম্পদ, মা এমন একটা সম্পদ। কোন সন্তান যদি মায়ের মুখের দিকে এক নজরে একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন একটা কবুলতা হজের সওয়াব মায়ের আমল, এই সন্তানের আমল নামায় আল্লাহ দিয়া দেন। কোন সুবহানাল্লাহ। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বিতীয়বার তাকাই, নবীজি বললেন, দ্বিতীয়বার তোমাকে একটা কবুলতা হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3বার তাকাই, নবীজি বললেন, তৃতীয়বার তোমাকে কবুলতা হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারবার তাকাই তাহলে কি হবে? নবীজি বললেন, তুমি যদি 100 বারও যদি মায়ের দিকে নেক নজরে তাকাও, 100টা কবুলতা হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মা বাবার খেদমত আমরা কে কে করতে চাই একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, এই হাতগুলো ইসলামের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, মাকে যদি মহব্বত করেন, কিভাবে মহব্বত করবেন দেখেন। আপনি বিয়ে করেছেন, আপনার ঘরেও তো শিশু সন্তান এসেছে, আসে নাই? এই সন্তানকে আপনি দুলনা কিনে দেন, খেলনা কিনে দেন, কোন কথা বললে হাসবে? সন্তানকে কোলে নিয়ে বলেন, ওই যে দেখো সুন্দর একটা গুগু, একটা পাখি, কত সুন্দর দেখা যায়। সন্তানকে বুলিয়ে বুলিয়ে আপনি রাখেন। আপনার সন্তানকে আপনি ঠান্ডা লাগতে দেন না, আপনার সন্তানকে আপনি জুতো কিনে দেন, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান, আইসক্রিমের বাটি কিনে দেন। যেমনিভাবে আপনার সন্তানকে আপনি মহব্বত করেন, আপনার সন্তান আপনাকে যেভাবে মানে আব্বুকে ডাক দেন, আপনার দিলটা শান্তি হয়ে যায়। ও যুবক, আপনাদেরকে বলছি, আপনাদেরকেও তো আপনার মা বাবা একদিন এইভাবেই আপনাকে লালন পালন করেছে। ঈদের সময় বাবা ছেঁড়া লুঙ্গি পরেছেন, সন্তানকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন, নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন। পরানোর পর বাবা পেটে ক্ষুধা নিয়ে একটু মিষ্টান্নর ব্যবস্থা করেছেন, সন্তানকে খাওয়াইছে। পলেস্টারের লুঙ্গি পরে বাবা থাকতেন, আজকে আপনাকে তিলে তিলে অনেক বড় করেছে। বড় হওয়ার পর সম্পদের মালিক, গাড়ির মালিক, আজকে মাকে ভুলে গেছেন। জানেন বলে এই তো হোতাপাড়ার সামনে, সেখানে বৃদ্ধাশ্রম আছে, অনেক অফিসার, অনেক শিল্পপতির মাকে সেখানে রাখা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইসলামী শিক্ষা যদি আপনার সন্তানকে না দেন, বাবা হিসাবে, মা হিসাবে, ইসলামী শিক্ষা যদি না দেন, আল্লাহর এক বান্দা নিজের অর্জিত সম্পদ বিক্রি করে সন্তানকে লন্ডন পাঠাইয়া ব্যারিস্টার বানাইছে,
ব্যারিস্টার বানানোর পরে বাংলাদেশে আসছে। আসার পরে বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর জানাজা পড়াবে। ইমাম সাহেব বলতেছেন, এই মাইয়াতের যদি কোনো উত্তরসূরি যোগ্য লোক থাকে জানাজা পড়ার মতো, তাহলে তিনি জানাজা আজকে পড়বেন। এই কথা বলার পর পাশের বাড়ির এক লোক বলতেছেন, ইমাম সাহেব হুজুর, ওনার সন্তান ব্যারিস্টার হয়েছে, লন্ডন থেকে লেখাপড়া করেছে, বাংলাদেশের সমস্ত লেখাপড়া করা শেষ, জানাজাটা উনি পড়বে। ওনার কাছে যখন মাইক দেওয়া হয়েছে, চোখের পানিগুলো দরদর করে